হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা যারা আমাকে চেনো না, আমি হলাম পূজা। আর তোমাদেরকে আবারও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল উঠে আমি অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছিলাম আর তারক মেহতা দেখছিলাম। তারপরে চা খেয়ে আর বেশি দেরি না করে আমি পড়তে বসে গেছিলাম, যেহেতু আজকে আমার ক্লাস আছে আর সকাল সকাল একটু পড়ে নিই। তাই জন্য আর বেশি দেরি করিনি, প্রথমেই আমি ভোক্যাব দিয়ে স্টার্ট করেছিলাম। ভোক্যাবটা কমপ্লিট করে নিয়ে আর তার সাথে আমি একটা টু ডু লিস্ট বানিয়ে নিয়েছিলাম, আজকে কোন কোন সাবজেক্ট পড়বো, কতটুকু পড়বো সেটার একটা লিস্ট বানিয়ে নিলে মাইন্ডেও থাকে আর করতেও খুব ইজি হয়ে যায়, কারণ অটোমেটিক দেখবে কাজগুলো হয়ে যায়। তোমাদের এটা হয় কিনা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি আগের দিনের ভোকাবগুলো একবার রিভাইজ করে নিয়েছিলাম আর আজকেও যা যা পড়তে হবে সেগুলো পড়ে নিয়েছিলাম। আর বেশি দেরি করিনি, কারণ আমার অনেকগুলো কাজ ছিল, সেগুলো একটু কমপ্লিট করে নিতে হতো। তারপরে আমি ম্যাথস নিয়ে বসে পড়েছিলাম, কারণ ম্যাথস তো তোমাদেরকে বলেছি অনেক প্র্যাকটিসের দরকার। ম্যাথসের সাথে সাথে অনেক স্পিড, অনেক অ্যাকুরেসি রাখতে হবে, তবে গিয়ে ম্যাথসে মানে পাস করা যাবে, না হলে খুব ডিফিকাল্ট। কারণ এতগুলো চ্যাপ্টার্স মনে রাখা মানে পারলে সবকিছুই সোজা, না পারলেই মনে হয় যে সবকিছু কঠিন। কিন্তু এটা একবারে তো হবে না, যতবার প্র্যাকটিস করব তত বেশি ভালো। তো অ্যাভারেজ চ্যাপ্টারের যে স্যার কোশ্চেনগুলো করিয়েছিল সেগুলোর পিডিএফ দিয়ে দিয়েছিল আর আমি ডাউনলোড করে সেগুলো একটু প্র্যাকটিস করছিলাম। কারণ আগেও আমি অ্যাভারেজ চ্যাপ্টার করেছি আর আমি ভুলেও গেছিলাম। তো সেটা আমি ভালো মতো করছি। আর আগে আমার একটু খাপছাড়া খাপছাড়া করে এই কপি ওই কপিতে করা ছিল, সেই জন্য এক জায়গায় করাতে এখন আমার খুব সুবিধে হচ্ছে। আর আমাদের হিউম্যান মাইন্ড এমনই যে আমরা ৫-৬ দিনে যদি সেই একটা জিনিস আবার রিভিশন না করি, আমরা ভুলে যাওয়ার টেন্ডেন্সি খুব হাই থাকে। তো আমি ট্রাই করছি সব কিছু যেন কম বেশি যাই হোক যেন আমি করতে পারি। এনি হাউ দুটো সামস হলেও যেন সেই চ্যাপ্টারটা থেকে করতে পারি, মানে যেই চ্যাপ্টারগুলো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে সেগুলো থেকে। আর তারপরে আমি একটু হচ্ছে হিস্ট্রি নিয়ে বসে পড়েছিলাম। জৈনিজম আর বুদ্ধিজম নিয়ে আমি আজকে মানে চ্যাপ্টারটা পড়েছি, কারণ এটার আমি কিছুটা পড়ে রেখেছিলাম আর কিছুটা আমি আজকে পড়েছি, যেটা আমার মানে টু ডু লিস্টে করা ছিল সেটাই আমি করেছি। আর এই চ্যাপ্টারটাও খুব এমন ইলাবোরেটলি দেওয়া নেই, যেগুলো মেন মেন টপিক সেগুলোই দেওয়া ছিল। তারপরে এখানে খাওয়া দাওয়া করে আমি ডাল ভাত আর আলু আর ডিম ভাজা নিয়ে আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম, কারণ আমাকে ১টা ১:৩০ নাগাদ বেরোতে হবে। তো খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, তার সাথে খেয়েছিলাম হচ্ছে টক দই। তোমরা দুপুরে কি খাওয়া দাওয়া করো? আমার যেদিন কাজ থাকে সেদিন খুব প্রেসারে থাকি আমি, আর যেহেতু এত পুজোর ভিড় বাইরে যে বলার মতো না, সেই জন্য একটু আগেও বেরোতে হয়, না হলে ঠিক মতো মেট্রোতে তো বসার জায়গা পাই না। আর এত ভিড়, এমনকি দাঁড়ানোরও জায়গা থাকে না। তো দুপুরে গিয়ে দেখি যে মেট্রো স্টেশন একদম ফাঁকাই ছিল, কিন্তু বসার জায়গা আমি পাই না, কোনোবারই পাই না। হয়তো হার্ডলি একবার বা দুবার পেয়েছি। তো যাই হোক, আমি আমার ক্লাস করতে পৌঁছে গেছিলাম আর ক্লাস করে বেরিয়েও পড়েছিলাম 6:30 নাগাদ। আর রাস্তাঘাটে তো ধীরে ধীরে ভিড় হচ্ছিল, এত ভিড় হয়ে গেছে যেহেতু সবাই শপিং করে বাড়ি ফিরছে, অফিসের ছুটি হচ্ছে, যেমন তেমন করে। যাই হোক, আজকে একটু লেটই হয়ে গেছিল ঘরে ঢুকতে ঢুকতে। তারপর আর কি আমি ফ্রেশ হয়ে আর বেশি দেরি করিনি, একটু চা খাওয়া দাওয়া যা করার করে নিয়ে আমি পড়তে বসে গেছিলাম আবারও। আর এখানে আমি একটু ম্যাথস প্র্যাকটিস করতে বসে গেছিলাম। আর যতবারই আমি করি না কেন ম্যাথস প্র্যাকটিস, পার্সেন্টেজ চ্যাপ্টার দিয়েই স্টার্ট করি, যেহেতু পার্সেন্টেজ চ্যাপ্টারে অনেকগুলো টাইপ আছে আর মনে রাখার একটা ব্যাপার থাকে। তো সেই জন্য আমি প্রত্যেক দিন যতবারই প্র্যাকটিস করতে বসি, 1 থেকে 2টো যতটুকুই পারি না কেন আমি পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে স্টার্ট করি। আর আজকের জন্য এতটুকুই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।